আসসালামু আলাইকুম। আমরা এখন চ্যাপ্টার 4D এর ডান পাশে ফাংশন আছে এরকম টাইপের সমীকরণগুলো সমাধান করব। যেমন কি এখানে cos এর একটা ফাংশন দেওয়া আছে, তো সেক্ষেত্রে আমাদের আনসারটা কি হবে? যদি আমরা এটাকে ডি তে রূপান্তর করি তাহলে কি হবে? আর এর কথা মনে আছে? আর হচ্ছে কি ডি স্কোয়ার প্লাস এস হচ্ছে ডি ডি প্রাইম মাইনাস 6 টি হচ্ছে কি ডি প্রাইম স্কোয়ার জেড ইজ ইকুয়াল টু, যেহেতু আমরা সিএফ বার করবো তো আমরা ডান পাশে 0 ধরলাম। সুতরাং অক্সিলারি ইকুয়েশন কি হবে? এম স্কোয়ার প্লাস এম মাইনাস 6 সমান 0। তাহলে এখানে আমাদের থাকবে কি এম স্কোয়ার প্লাস 3m মাইনাস 2m মাইনাস 6 সমান 0, m ইন্টু m প্লাস 3 মাইনাস 2 m প্লাস 3 সমান 0, m প্লাস 3 m মাইনাস 2 সমান 0। সুতরাং m সমান কি লিখতে পারি আমরা? মাইনাস 3 2। তাহলে সি এফ কি আসে আমাদের? y1 y মাইনাস 3x প্লাস y2 y প্লাস 2x। এখন আমরা পিআই নির্ণয় করব। যেহেতু ফাংশনের পিআই তো একটু পরিবর্তন হবে, 1 বাই ডি স্কোয়ার প্লাস ডি ডি প্রাইম মাইনাস 6 ডি প্রাইম স্কোয়ার, ডান পাশে কি আছে? y cos x। এই মানটাকে ভাঙিয়ে লেখার কারণে আমরা এই মানগুলো পাইছিলাম। তো সেক্ষেত্রে আমি যদি এটাকে ডি চিন্তা করি আর 3 সাথে যদি আমি 1 চিন্তা করি আছে ইন্টু 1 আকারে এরকম, তাহলে কি লিখতে পারি আমি এখানে? আর এখানেও 1 যদি আছে চিন্তা করি, মনে মনে 2 ইন্টু 1 মানে 2, 3 ইন্টু 1 মানে 3। যদি আমি এটা আগে লিখি 3 ডি মাইনাস 2 ডি প্রাইম, যেহেতু আমরা এম সমান ডি আর ডি প্রাইম সমান কি 1 জানি, হ্যাঁ। অথবা এটা আমরা যদি আবার মিডল টার্ম করি বা সূত্র সাজাই আবার এরকমই লেখা যায়। আর এখানে কি লিখতে পারবো আমরা? ডি প্লাস 3d প্রাইম, ঠিক আছে, y cos x। এখন আমরা এখানে কিছু মান ধরবো y এর, 1 বাই d মাইনাস 2d প্রাইম। এই যে এখানে y এর জন্য কিছু মান ধরবো, যেমন কি y সমান, যদি আমরা মান লিখি, এটা মনে মনে চিন্তা করবো c, তো c প্লাস 3x চিন্তা করবো, c প্লাস 3x মানে মানটা সহজে বার করার জন্য, সহজে c প্লাস 3x প্লাস c প্লাস 3x। আমি যদি এখানে লিখি যে y এর জায়গায় মান বসাই দিই আমরা, তাহলে কি লিখতে পারি? c প্লাস 3x cos x dx। হ্যাঁ, মানটা আমরা এভাবে দেবো না, আমরা করে লিখবো কি যে এটা হচ্ছে সহজে মানটা বার করার জন্য আমরা লিখবো c এর মান। তার মানে কি লিখতে পারি? c সমান কি হবে? y মাইনাস 3x। আমরা লিখবো যেখানে c সমান y মাইনাস 3x। এখন যদি আমরা এখানে 1 বাই ডি মাইনাস ডি প্রাইম টু ডি প্রাইম ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন করলে কি হবে? সি প্লাস 3x কে রেখে এটার ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন মানে কি সাইন এক্স মাইনাস এটার অন্তরীকরণ, অন্তরীকরণ করলে কি হবে? এখানে 3 আর সাইন এক্স এর সাইন এক্স ডিএক্স। আবার এখানে কি লিখতে পারি আমরা? ডি মাইনাস প্রো ডি প্রাইম। এটা মান আমরা কি ধরছিলাম? যদি এই যে 3x টাই পাশে নিয়ে আসি তাহলে এটা y হয়ে যায়, হ্যাঁ, সি প্লাস 3x মানে y সাইন এক্স মাইনাস 3 সাইন এক্স। সাইন এক্স ইন্টিগ্রেশন কি হচ্ছে? মাইনাস কজ এক্স, তাহলে এখানে মাইনাস আছে প্লাস 3 কজ এক্স। এখন আমরা এটার জন্য মান ধরবো। যদি মান ধরে, তাহলে এটা চিন্তা করতে পারি কি সি মাইনাস,
আগে সি একবার ধরছি আমরা, এখন সি প্রাইম ধরবো। তাহলে হবে কি সি প্রাইম মাইনাস 2x সমান y। ঠিক আছে, তাহলে এই y এর পরিবর্তে আমরা কি বসাতে পারি, সি প্রাইম মাইনাস 2x, আর এখানে কি আছে sin x, যেহেতু মান বসিয়ে দিয়েছি তাহলে হবে ইন্টিগ্রেশন শুরু হয়ে গেছে, প্লাস সি cos x। এখানে আমরা কি বলতে পারি যে যেখানে সি প্রাইম সমান এই মান অধিক সরাই দিলে y প্লাস 2x, তাহলে প্রথম মানটাকে রাখা এটার কি হবে ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন করলে কি হবে মাইনাসের cos x মাইনাস এটার কি হবে অন্তরীকরণ যদি করি তাহলে -2, এটা কি হবে মাইনাস cos x, তাহলে কি হইতেছে মাইনাস মাইনাস কেটে ফেললে আমরা লিখতে পারি 2 cos x dx, প্লাস এদিকে কি হবে যদি এটা ইন্টিগ্রেশন করি তাহলে হবে 3 sin x। এটা আমি কি লিখতে পারি, এটার মান কি ছিল y, তো y বসাই দিলাম, মাইনাসের y cos x যেহেতু না মাইনাস আছে, মাইনাস 2 cos x dx, তাহলে ইন্টিগ্রেশন যদি করি আমরা কি হবে তাহলে মাইনাসের 2 sin x, 2 sin x প্লাস 3 sin x, তাহলে হয় মাইনাস y cos x প্লাস sin x। সুতরাং আমরা লিখতে পারি কি z সমান cf প্লাস pi সমান cf এর মান কি ছিল pi 1 y minus 3x 2x, প্লাস দেওয়ার কথা ছিল আমরা প্লাস দিব না কারণ এখানে মাইনাস আছে, মাইনাস y cos x প্লাস sin x। এই হচ্ছে আমাদের আনসার।